আমি যাব রায়পুর, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। সেখানে আমি যাচ্ছি অফিসের কাজে। আর আমি চেষ্টা করব, যেহেতু রাত্রিবেলা কতটা কি দেখাতে পারবো আমি জানি না, যেইটুকু পারবো তোমাদের আমি দেখাবো। আর সন্ধ্যাবেলার যে ভিড় স্টেশন চত্বর, সেটাও তোমরা দেখো। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন হাওড়া ব্রিজের ছবি দেখালাম। কারণ আজকে আমি যাব রায়পুর, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, একটি অফিসের কাজে। আর এর জন্য আমি তৎকালে টিকিটও কেটে ফেলেছি। আর তোমাদের সেই দেখাবো, যেহেতু 7:30টায় ট্রেন, সন্ধ্যে 7:30টায় ট্রেন, আর সকালবেলা পরের দিন পৌঁছচ্ছে 8:40। তোমরা বুঝতে পারছো, তোমাদের আমি মানে ভিডিওটা খুব অল্প সময় দেখাতে পারবো, কারণ রাত্রিবেলায় ওভাবে দেখানো সম্ভব নয়। আর যাই হোক, যেটুকু পারবো আমি তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 21। তোমরা দেখো, আমাদের কম্পার্টমেন্ট B2 কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টে আমরা উঠবো। ঠিক 7:30টার সময় 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া মুম্বাই এক্সপ্রেস, হাওড়া মুম্বাই মেল বেরিয়ে যাচ্ছে। টাইমেই ছাড়লো। এখন দেখা যাক কালকে আমাদের গন্তব্যস্থলে ঠিক টাইমে পৌঁছোই কিনা। এখন সময় 7:30। হাওড়া মুম্বাই মেলের থার্ড এসির বাথরুমটাও তোমাদের আমি দেখাবো, কারণ এটা একটা অতি প্রয়োজনীয় একটা বিষয়। একটা বেসিন আছে, আর একটা হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে ফ্ল্যাশ বটন, আর একটা মগ, একটা কল। এই হচ্ছে থার্ড এসির। আর দেওয়ালটা দেখছো, খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন তা কিন্তু নয়। ট্রেন এখন প্রচণ্ড গতিতে ছুটছে, কিন্তু বাইরে অন্ধকার, যার জন্য কিছুই বোঝা যাচ্ছে না। কম্পার্টমেন্টটা মোটামুটি ভালোই আছে, আর ঠান্ডাও মোটামুটি ঠিকঠাকই আছে। এই সবে তো হাওড়া থেকে ছাড়লো, ঠান্ডা ভালোই আছে। আর আমাদের 2টো করে বালিশ দিয়ে গেছে, একটা আমরা চেয়ে নিয়েছি। একটি বালিশ, কম্বল, টাওয়েল, সবগুলো সব দিয়ে গেছে। এখন আমরা ময়ূরাক্ষী নদী পার হচ্ছি। রাত্রিবেলা তাই কিছু সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে নদীটাকে ভালোই লাগলো। দেখো, কাভারগুলো তোমাদের দেখাচ্ছি। কভার করে এরম দেয়া আছে। এই কভার, প্রত্যেকটা কভারের মধ্যে একটা টাওয়েল এবং 2খানা সাদা চাদর দেয়া আছে। আর আমি এখন আন্ডা বিরিয়ানি নিয়েছি, জানি না কেমন কি হবে, কিছু তো খেতে হবে। আর এই কভারের যে কাগজটা ছিঁড়ে এরকম দেখো, একটা টাওয়েল আর 2টো এরকম সাদা চাদর। আর সেই কাগজটা ছিঁড়েই আমি এখানে একটা মানে জায়গা করে নিয়েছি, খাবো। এই আন্ডা বিরিয়ানির সঙ্গে একটা পিকলস দিয়েছে। বলছে আন্ডা বিরিয়ানি, আসলে
এটাকে বিরিয়ানি বলবো না কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। কারণ দেখো মানে দুটো ডিম আছে, এখন উল্টে দেখিনি ডিম দুটো কেমন, কিন্তু মানে এমনি ভাত, নর্মাল ভাতের চাল, সেটা মনে হচ্ছে সেই যেমন কোনো তরকারি দিয়ে মেখে দিলে যা হয়, ওপরে ডিমের ঝোল ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এটাকে বলছে আন্ডা বিরিয়ানি। যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই, খেতে হবে। এখন খড়গপুরে গাড়ি এসে গেছে, এটাই ফার্স্ট স্টপেজ। তারপরেরগুলো অনেক রাতে থামবে, হয়তো তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ আমি এখন শুয়ে পড়েছি। ট্রেনের ব্যাপার বুঝতেই পারছো, সব শুয়ে পড়ছে, বাধ্য হয়ে আমাকে শুয়ে পড়তে হচ্ছে। 9:10-এ খড়গপুরে আসার কথা, গাড়ি এসছে 9:20-তে, অর্থাৎ 10 মিনিট লেট। দেখা যাক কি হয়। আমি শুয়ে গেছি, এখন আমার মিডল বার্থ পড়েছে। অনেক রাতে শোয়া অভ্যাস, কিন্তু এখানে কিছু করার নেই। এখানে 9টার সময় শুয়ে পড়লাম, খেয়ে দে, ঘুম আসবে না। যাই হোক, আর এসির ঠান্ডাও খুব একটা যে আসে তা নয়। দেখো আমি জামা খুলে ফেলেছি প্রায়। হ্যাঁ, যে চিল ঠান্ডা সেটা 2 ঘন্টা হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। গরম লাগছে না এটাই, কিন্তু এসির যে একটা ঠান্ডা ব্যাপার, এই গায়ে চাদরটা যে দিয়েছি এটা আমি জোর করে দিচ্ছি, মানে দিতে হবে বলে দিয়েছি, কোথায় রাখবো গায়ে দিইনি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এর পরের স্টেশন হচ্ছে টাটানগর, সময় হচ্ছে 11:07। দেখা যাক, যদি ওটা পারি দেখাবো একটুখানি টাটানগর স্টেশনটা, নাহলে কাল সকালবেলা। চলো। টাটানগর স্টেশন পার হলাম, গাড়ি টাইমেই আছে। আবার কাল সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? কালকে রাত্রে আমি যে ব্লগটা মানে থামিয়ে দিয়েছিলাম, আজকে সকালবেলা আমি শুরু করছি। আর একটা কথা, আজকে কিন্তু গাড়ি 3.5 ঘন্টা লেট চলছে এখনো পর্যন্ত। আমাদের রায়পুরে যাওয়ার কথা ছিল 8:40, আমি জানি না এখনো পর্যন্ত 3.5 ঘন্টা লেট। কখন কি পৌঁছবো বলতে পারছি না। চলো দেখা যাক, তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই সকালবেলায়। এখন কিন্তু গাড়িটা বেশ জোরেই যাচ্ছে। কলকাতায় আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সব অফিস কাছারি ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু দেখো আজকে এখানে আকাশ খুব সুন্দর, রোদ এখনও ওঠেনি, কিন্তু মানে ভালো ওয়েদার, এখনো পর্যন্ত ভালো আছে। এটা চম্পা স্টেশন। অনেক সকালে এটা ঢোকার কথা ছিল, কিন্তু এটা অনেক বেলায় ঢুকছে, বুঝতে পারছো? 3.5 ঘন্টা ট্রেন লেট দেখাচ্ছে। ভালো স্টেশন। চম্পা জংশন। আমরা চম্পা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখো উল্টো দিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ঠিক বুঝতে পারছি না।
আমরা চলেছি 12810 হাওড়া মুম্বাই মেলে। ট্রেনটি হাওড়া থেকে সন্ধ্যে 7টা 30 মিনিটে ছাড়ে প্রতিদিন। আর তোমরা যারা এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার এরকম ট্রেনের চ্যানেল যেমন অনেক থাকে, তেমন নানা জায়গা, নানা ছোটোখাটো আনন্দ, বেড়ানোর জায়গা, ছোটোখাটো মন্দির, এই সমস্ত নিয়ে আমি ভিডিও করি। তোমরা যারা থাকো আমার সঙ্গে তারা নিশ্চয়ই জানো। আর তোমরা যদি এটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের কাছে আমি সবার আগে পৌঁছতে পারবো। ট্রেন গতি নিয়েছে, জানি না কি হয়, কখন পৌঁছাই, দেখা যাক। আর ট্রেনের ওভারঅল ভিউ আমি একদম ব্লগের শেষে দেবো। ট্রেন এখন বিলাসপুরে এসে গেছে। এখানে ট্রেনের হল্ট 10 মিনিট, ট্রেন অনেক লেট। বিলাসপুর স্টেশনটা তোমরা দেখো। বিলাসপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন টাইম 10টা 45। বিলাসপুর ছত্তিশগড় একটা বড় স্টেশন, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। যথেষ্ট বড় রেলওয়ে স্টেশন, অনেকগুলো প্ল্যাটফর্ম হয়। তোমাদের আমি একদিকটা দেখ, ওই দিকটাও আছে। বিলাসপুর পর্যটকের জন্য খুব বিখ্যাত, কারণ এখান থেকে অনেক কিছু বেড়াতে যাওয়ার জায়গা আছে। যদিও প্রত্যেক জায়গায় কিছু না কিছু দ্রষ্টব্য স্থান থাকে, কিন্তু বিলাসপুর একটি পর্যটন কেন্দ্রের জন্য বিশেষভাবে বিখ্যাত। প্ল্যাটফর্মটার নাম ভাতারপাড়া। এখানে গাড়িটা একটু দাঁড়িয়ে ছিল। প্ল্যাটফর্মে সেভাবে কোনো লোকজন নেই। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার তোমাদের আমি ট্রেনটা সম্পর্কে একটু রিভিউ দিই। ট্রেনটা খারাপ না, ভালো। কম্পার্টমেন্টগুলো মোটামুটি নতুনই আছে। আর পরিচ্ছন্নতার কথা যদি বলো, বিলাসপুরে ট্রেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তাও হয়তো যেহেতু লেটের জন্য হয়তো সেই জন্য সেভাবে হতে দেখলাম না। কিন্তু মোটের ওপর ট্রেনটা খারাপ নয়। লেট করছি আজকে সেটা অন্য ব্যাপার, কিন্তু আদারওয়াইজ ট্রেনটায় তোমরা ট্রাভেল করতেই পারো। আর হাওড়া মুম্বাই মেল এটা একটা অতি পুরনো এবং নামকরা মেল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হাওড়া মুম্বাই মেলের নাম জানে না এমন মানুষ খুব কমই আছেন। যাই হোক, ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনটা নতুন, মানে বেশ অত্যাধুনিক কম্পার্টমেন্ট আর আরামদায়ক।
অবশেষে 12টা 10-এ রায়পুরে, যেটা কালকে সন্ধ্যেবেলা শুরু করেছিলাম, এটা আজকে 12টা 10-এ শেষ হলো। তা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। বাই বাই। ইন্ডিয়ান ফ্ল্যাগ সেখান থেকে দেখাই যাচ্ছে না।